হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা হোটেলে ঢুকে পড়েছি, এবার চা খাবো। এই জিনিসগুলো হোটেল থেকে সার্ভ করা হয়েছিল, তো চা বানিয়ে নিয়ে বিস্কুট দেখিয়ে আমরা গাড়িতে করে মেলের উদ্দেশ্যে রান্না হয়ে গেলাম। গাড়ি নিতে হয়েছে কারণ আমাদের হোটেল থেকে মেলটা একটু দূরে, যার ফলে গাড়ি রিজার্ভ করে এবার গাড়ি যেখানে আমাদের নামিয়ে দিল সেখান থেকে আবার কিছুটা হেঁটে আমাদের মেলের উদ্দেশ্যে যেতে হবে। তো হঠাৎ চারদিক দেখতে দেখতে মেল দিয়ে হাঁটছিলাম, ভালো লাগছিল। আর এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা দার্জিলিংয়ে যেখানে ফটো তোলার জন্য সব লাইন পড়ে যায়, তো সেখানে ফাঁকাই ছিল বলে একটা ফটো তুলে নিলাম। তারপর এই হচ্ছে আমার দিদির ছেলে, ও এবার বোর্ডের এক্সাম দিয়েছে, ওর জন্য মেনলি উদ্দেশ্য আমাদের দার্জিলিংয়ে আসা। এবার তো যাই হোক মেলে পৌঁছে গেলাম। তারপর যা যা হয় মেলে এই ব্যবস্থাগুলো আমার ছেলের খুব ভালো লাগছিল বলে এটা করেছিলাম। আর সবাই ঘোরা টোরা চলছিল, কতবার আমি ঘোরা চলেছি, এবার আর চলিনি, আমার খুব একটা ভালো লাগে না, ভয় লাগে। যাই হোক, তারপর অনেক রিলস বানালাম, ছবি টবি তুললাম। এখানে আমার বন্ধু প্রলয় দেবীর সঙ্গে দেখা হয়েছিল, বাট ওদের সঙ্গে ভিডিও করতে ভুলে গেছি। আর এই যে হোটেলটা দেখছো, হোটেল স্যালাড, এখানে কতবার আমরা ছিলাম। এটা হচ্ছে চকলেটের একটা দোকান, যেটা মেলের কাছে লাগবে, দেখতে খুব ভালো, বাট খেতে একদম ভালো না। আর দাম তো মারাত্মক, মানে কি বলবো, এটা আমার খুব গায়ে লাগে জিনিসটা কিনতে। তো যাই হোক, তারপর এখানে মেলের কিছুক্ষণ থাকলাম, ছবি টবি তুললাম। এবার যাবো হচ্ছে মহাকাল মন্দিরে। তো মহাকাল মার্কেটের মাঝখান দিয়ে যেতে যেতে দামাদামি করছিলাম, করতে করতে এই গাছটা চোখে পড়লো। দেখো রোডোডেন্ড্রন এত সুন্দর লাগছিল দেখতে, লাল লাল ফুলে ভরা। তো মহাকাল গেটের সামনে পৌঁছে গেছি। নেক্সট ব্লগে